নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে মিঠাই অ্যান্ড মৌ লাইফস্টাইল থেকে। আমি মৌ তোমাদের সঙ্গে আছি। সংসারের প্রতিনিয়ত কাজের কিছু প্রতিচ্ছবি তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিও ক্লিপে তোমরা দেখছো আজকে পাবদা মাছের কিছু রান্না করব আমি, যেটা তরকারি পটল আলু পাবদা মাছ। রান্নাটা অনেক সহজ। বাজার থেকে পাবদা মাছগুলোকে এনে এমনভাবে কেটে নিয়ে আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পাবদা মাছের গায়ে অনেকটা লালা মতো থাকে, তার জন্য আমরা কিছুটা লবণ আর হালকা গরম জল দিয়ে এটাকে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর গায়ের যে লালা ভাবটা কেটে যায়। না হলে মাছটা অনেক লালাযুক্ত, ভালো লাগবে না খেতে। এজন্য এমন করে আমরা ধুয়ে নেই। যে মাছগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, আর মাছগুলোর পেটে বেশ ডিম হয়েছে। এই সময়টা মনে হয় মাছগুলোতে ডিমগুলো আসে বর্ষা মৌসুমের আগে আগে। তো পাবদা মাছ আসলেই অনেক সুস্বাদু, আর বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক পছন্দ করে। মাছগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার চলে আসলাম কাটাকাটিতে। তো পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলোকে সুন্দরভাবে কেটে নিব, এর খোসাগুলোকে ছাড়িয়ে নিব। নিয়ে একটা একটা করে পটলগুলোকে সুন্দর মতো কেটে নেব। পটলগুলো যখন কাটা শেষ হয়ে যাবে, তখন আমরা এর ভিতর দিয়ে দিব কিছু আলু। আলুগুলোকেও লম্বা লম্বাভাবে কেটে নিব। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা করার জন্য আমি ব্যবহার করেছি জিরে বাটা, কাঁচা ঝাল বাটা, আর হচ্ছে একটা এলাচ, যেটা সব বেটে নিয়ে আমি যখন তরকারিটা কষাই তখন ব্যবহার করেছি, যাতে করে রান্নাটা অনেক সুস্বাদু হয়। আর তোমার লবণ হলুদের পরিমাণটা যদি ঠিক থাকে, কালারের দিকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যেহেতু কাঁচা ঝাল দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না, তো কালারটা হয়তো সিম্পল যে তরকারি হয় তরকারির মতনই আসবে, কিন্তু স্বাদটা হবে অতুলনীয়, যেটা না রান্না করে খেলে তোমরা বুঝতে পারবে না। তো পটলগুলোকে দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে ফালি দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি, এবং এর ভিতরে যে বিচিগুলো ছিল, যেগুলো আসলে গালে পড়লে পটপট করে, তো ওগুলোকে আমি ফেলে দিয়েছি, যাতে করে ওটা গালে পড়ে অস্বস্তি বোধ না হয়। আর আলুগুলোকেও সেমভাবে লম্বা লম্বা করে আমি সুন্দর মতো কেটে নিব। এরপরে চলে যাব আমি রান্নার প্রসেসে। রান্না কমপ্লিট হওয়ার পরে তোমাদের রান্নাটা দেখাবো। এই যে পটলগুলোকে কেটে নিলাম আর আলুগুলোকে কেটে নিয়েছি। এবার চুলায় চলে আসলাম, মাছগুলোকে ভেজে নেব। এই যে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পাবদা মাছ দিলে তেলের ভিতরে দিয়ে তেলটা ছুটে ছুটে আসে গায়ে, যেখানে সেখানে লেগে ঠোলা উঠে যেতে পারে। তো আমি কি করেছি, এই যে কড়াইটা যেটা, সেটার ঢাকনা আছে যেটা ঢেকে দেওয়ার জন্য, ওই ঢাকনাটা নিয়ে আমি সামনের দিকে ধরে রেখেছিলাম, যাতে করে তেলটা ছুটে গায়ে না লাগে আর ঠোলা না ওঠে। তো এইভাবে করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে করে লাল লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব একটা কড়া করিনি, যাতে করে তোমার মাছগুলো ভেঙে না যায়। এইভাবে করে ভেজে নিয়েছি। ভাজা প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিব। আর মাছগুলোকে খুব সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে আর মাছগুলো এমনিতেই নরম হয়ে থাকে, তো তরকারির ভিতর খুঁজেই পাওয়া যাবে না। পাবদা মাছের অনেক রেসিপি আছে, তার ভিতরে আমি এটা রান্না করেছি আসলে ঘরোয়াভাবে। গরমে
যতটা হালকা খাবার দিয়ে রান্না করা যায়, হালকা তরকারি তেল মশলা কম দিয়ে, সেটা বেশি স্বাস্থ্যকর হয় এবং মানে তোমার গরমের জন্য দ্রুত হজমে সাহায্য করে। তো এই যে দেখো মাছগুলোকে ভাজা নিয়ে পর মাছগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। তোমরা দেখলেই তো বুঝতে পারছো মাছগুলো আমি খুব একটা কড়া ভাজা করিনি, হালকা ভাজা করেছি। আর একেবারে কাঁচা মানে কষা বা ভুনা জাতীয় খাবারের জন্য ভালো। আমি এই তেলে কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তরকারিটা রান্না করার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সেই পটল আর আলুগুলো। দেখো এইভাবে দিয়ে দিয়েছি। আর এর ফাঁকে আমি সেই মশলাগুলোকে করে নিয়েছি, জিরে বাটা, ঝাল বাটা আর একটা এলাচি দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এলাচি একটা দেওয়ার কারণে তরকারিটা দিয়ে সুন্দর স্মেল আসবে। আর এই যে দেখো হলুদ লবণ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে হালকা হালকা ভাজি করে নেব, যাতে পটলের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। তারপরে এই যে বাটা, যে ঝাল বাটা, জিরে বাটা আর এলাচ বাটাটা আছে ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর ভিতরে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপর যখন ফুটে উঠবে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ফোটাতে হবে সুন্দরভাবে। ফোটানোর পরে এটা হালকা সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট অতটা সময় লাগবে না, মেবি 7-8 মিনিট ফোটালেও হবে, যেহেতু নরম হয়ে এসছে। তো এইভাবে আমি রান্নাটা করেছি। এই যে ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি যাতে করে দ্রুত রান্নাটা হয়। আমার একা একা ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করতে একটু সমস্যা হয়। দেখা যাচ্ছে আমার যে প্লেসটা, সে প্লেসটা ভিডিও করার জন্য অতটাও সুইটেবল না। তো যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এইভাবেই তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। যাই হোক, ক্যামেরাটা ওইখানে রেখেছিলাম। এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে নামানোর পরে রান্নাটা এরকম এসছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে পরবর্তীতে ভিডিও দিলে দেখতে পারো। ধন্যবাদ।